তলিয়ে গেছে কক্সবাজার শহরের 90% এলাকা। টানা 12 ঘন্টার ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে পর্যটন নগরী কক্সবাজার শহরের 90% এলাকা। পানি ঢুকে নষ্ট হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। শুক্রবার 13 সেপ্টেম্বর বিকেলে সরেজমিনে দেখা গেছে কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলি প্রধান সড়কের বাজারঘাটা, টেকপাড়া, বাস টার্মিনাল, কালুর দোকান, বৌদ্ধ মন্দির সড়ক সহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে শহরের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। এরা জানান, বৃহস্পতিবার সকাল 9টা থেকে বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর 12:30 থেকে। এরপর রাত 12:30 পর্যন্ত টানা 12 ঘন্টার ভারী বর্ষণ পুরো শহরের 8 লাখ মানুষের কর্মজীবন অনেকটাই থামিয়ে দেয়। এমন ভারী বর্ষণ গত 50 বছরে দেখেননি কেউ। কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি হেলাল উদ্দিন জানান, এমন ভারী বর্ষণ এই জীবনে তিনি দেখেননি। বর্ষণে পর্যটন শহরের প্রায় 90% এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শহরের পাহাড়তলি বৈল্যাপাড়ার বাসিন্দা বাবুল বড়ুয়া জানান, টানা বর্ষণে পাহাড়তলি 3টি সড়ক ডুবে কয়েকশো ঘরবাড়ি ও 5টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ফলে নারী শিশুরা চরম দুর্ভোগে আছে। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ফদনারডেল, মোস্তাইকেপাড়া, বন্দরপাড়া, উত্তর নুনিয়াছটার কয়েকশো ঘরবাড়ি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে রান্নাবান্না বন্ধ থাকায় হাজার হাজার মানুষ খাবার ও পানীয় জল সংকটে আছে। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, ভারী বর্ষণ হলেই হোটেল মোটেল জোনে জলাবদ্ধতা দেখা যায়। তখন পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে। পাহাড় কাটার কারণে সে মাটি বৃষ্টির পানিতে নিচের দিকে নেমে পানি চলাচলের নালা ভরাট হয়ে গেছে। ফলে দ্রুত পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। গত জুলাই মাসেও কয়েক দফায় ভারী বর্ষণে শহর জুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, টানা বৃষ্টিতে কক্সবাজারের শতাধিক গ্রাম পানিতে নিমজ্জিত রয়েছে। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের সরিয়ে আনতে কাজ করছে জেলা প্রশাসন। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সরকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল 3টা থেকে শুক্রবার বিকেল 3টা পর্যন্ত 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের সংখ্যা বেড়ে গেছে। ইতোমধ্যে শুক্রবার ভোর রাতে কক্সবাজার সদরের দক্ষিণ ডিগপুল ও উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর ক্যাম্পে পাহাড় ধসের পৃথক ঘটনায় 2 পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।